আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যারা কম্পিটিটিভ জব পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স। তো আমি দেখিয়েছিলাম যে ম্যাথমেটিক্স যদি আপনার বেসিক দুর্বল হয় তাহলে আপনাকে একদম গোড়া থেকে শুরু করতে হবে। গোড়া থেকে বলতে একদম 9-10 এবং 8 বেসিক যে ম্যাথ, এই ম্যাথগুলো করা লাগবে। তাহলে আপনি মোটামুটি ভিত্তি শক্ত হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ম্যাথগুলো পারবেন ইনশাল্লাহ। তো এই 9-10 এবং 8 বইগুলো কিভাবে পড়বেন এই সম্পর্কেও আমি একটা ধারণা দিয়েছিলাম। অর্থাৎ কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো 3টা বইতেই মোটামুটি কাছাকাছি, মানে অল্প একটু দু একটা সূত্র বা দু একটা থিওরি আলাদা জানলেই মোটামুটি সবগুলো অধ্যায় আমরা একসাথে কভার করে ফেলতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমি এখন থেকেই একটু একটু করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে প্রথম যে কলাম, এই কলামের যেই অধ্যায়গুলো, এগুলো হলো ক্লাস 9 জেনারেল ম্যাথ। আর দ্বিতীয় কলামটাতে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছেন এটা ক্লাস 8 ম্যাথ বই। এবং তৃতীয় কলামটাতে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছেন এটা হলো ক্লাস 9 উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ। তো আমি ধারাবাহিকভাবে মোটামুটি এই পুরো 3টা বই আপনাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, 3টা অধ্যায়ই অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো মোটামুটি একই রকম। যেমন আমি আজকে আলোচনা করব এই যে জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি, সেম এটা 8ম শ্রেণীর বইতে আছে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ, এবং উচ্চতর গণিতে বা হায়ার ম্যাথে আছে বীজগাণিতিক রাশি। এই 3টা চ্যাপ্টার আমরা একসাথে শেষ করে ফেলব। তাহলে দেখা যাবে আমরা এই 3টা বই এবং খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো। তো আমরা চলে যাব এখন আমাদের মূল আলোচনায়।